আমি ছোট হয়েছি, আমার মা নাই। আমি বাড়িতে গেলে আমার মায়ের বুকে আমি যেতে পারবো না। ওই মায়ের বুকে গিয়ে টেনে টেনে আমার মা আমাকে নিবে না। আমার মা আমাকে বুকে জড়াইয়া বলবে না, ও সন্তান আয়, আজকে হাফেজে কোরআন তুই হয়ে গেল। আমার বুকের মধ্যে নিয়া নিয়া আমার মা আমাকে মাও করবে না হুজুর। আমার মা নাই, যার কারণে চোখের পানি পালাইয়া মায়ের জন্য কান্না করি। কারণ হুজুর আমি যদি এই পাগড়ি নিয়ে আমার মায়ের কাছে যেতাম, আমার মায়ের কপাল কত ধন্য হতো। আমার মা আমাকে বুকের মধ্যে জড়াইয়া আমাকে কি সুন্দর করে দোয়া করে দিত। আমার মা এত সুন্দর করে বলতো, দয়ার মালিক, আমার এই সন্তানটাকে তুমি কোরআনের একজন আলেম বানায়া দিও। কিন্তু কপাল বড় খারাপ, আমার মা দুনিয়ায় না থাকার কারণে আজকে চোখের মধ্যে কোনো আর হাসি নাই। আমার চোখের মধ্যে পানি 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 একটু ভাব। এই কথা বলেই হাফেজে কোরআন ছোট্ট বালকটা চোখের পানি অটোমেটিক্যালি ছেড়ে দেয়। আমি তার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আজকে বয়ান শেষে আমি তোমার মায়ের মাকবারার সামনে গিয়ে হাজির হয়ে যাব। আর ওই মাকবারার সামনে দাঁড়ায়া তুমি মায়ের ছেলে হিসাবে মায়ের জন্য নিজেই দোয়া করে দিবা। হে বরুড়ার মুসলমানেরা, হে সদর দক্ষিণের মুসলমানেরা, হে কুমিল্লার মুসলমানেরা, মনোযোগের কান দিয়ে একটু বান্দা শুনে নাও। হালাল টাকা দিয়ে ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াইলে কি পরিমাণ দাম হয়ে যায়। ওই ছেলেটারে নিয়ে নিয়ম বয়ানের পরে যখন আমি মায়ের মাকবারার সামনে হাজির হয়ে গেলাম, আমি তাকে বললাম, তুমি সূরা ফাতিহা ইখলাস টাকা সুর পড়ে এরপরে নিজেই দুইটা হাত বাড়াইয়া তোমার মায়ের জন্য তুমি সুন্দরভাবে দোয়া করে দাও। এই কথা বলতে দেরি নিজে নিজে কি সুন্দর করে সূরা ফাতিহা পড়ে নিলেন, সূরা টাকা সুর পড়ে নিলেন, সূরা ইখলাসটা পড়ে দুরূদ পড়ে মাওলার দরবারে হাত বাড়ায়া দিলেন। আর ধরেই আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া মায়ের জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতে লাগলো, ও দয়ার মালিক, আমার জন্মের পরে আমি আমার মায়ের দেখি নাই। আজকে আমার মা যদি থাকতো, আমার মা আমারে কি পরিমাণ মায়া করতো গো আল্লাহ। আজকে মা নাই, এতগুলো মানুষ নিয়ে আমি তোমার দরওয়াজায় হাত বাড়ালাম। ও আল্লাহ, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও না রে আল্লাহ। এই কথা বলল আর মায়ের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করে দিল। আমি মুনাজাত শেষ করে আস্তে আস্তে ওই হালাল রিজিক অন্বেষণ করনেওয়ালা বাবা আমাকে জানায়া দিল, হুজুর মৃত্যু পর্যন্ত এই ছেলের দিকে তাকাইয়া তাকাইয়া আমি থাকবো। কারণ আমার সন্তান যখন আমার স্ত্রীর পেটের মধ্যে চলে আসলো, আমার বিবিটা কত রাত আমাকে বারবার বারবার বলেছে, সন্তানটারে হাফেজ বানাবেন, তবে হারাম দিয়া না, হালাল রিজিক দিয়ে হাফেজে কোরআন বানাবেন। আমি জানি আমি মা থাকবো না, তবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তানটা হালাল রিজিক খাইয়া হাফেজে কোরআন হইয়া যখন আমি মায়ের জন্য চোখের পানি ফালায়া ফালায়া যখন দোয়া করবি, আমি মায়ের কবর যদি জাহান্নামের গর্ত যদি হয়ে থাকে, মদিনাওয়ালা নবীর ভাষ্য অনুযায়ী যেই ছেলেরা হাফেজে কোরআন আলেমে কোরআন হইয়া ওই মা বাবার দরদ নিয়া যদি মাকবারার সামনে গিয়া হাজির হইয়া ওই মা বাবার জন্য যদি সুন্দরভাবে দোয়া করে দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও দয়ার মালিক, আমার মা বাবা এত কষ্ট করে আমাকে দুনিয়াতে লালন পালন করলেন, আজকে মাও নাই বাবাও নাই, আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। ওই ছেলে এই কথা বলতে দেরি হয়ে যাবে, ওই মা বাবার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় না মাंगे उस तू बेजारो है गर तवक्कुल भी कुनी हर सुबह शाम भी रसानत रस्ते तू अजना मका हालाल रिजिक खाओ और सिलेटरे माद्रासाয় পড়াও যদি ওই ছেলেটারে মাদ্রাসার মধ্যে দাও তাহলে ছেলেটা হাফেজে কোরআন হয়ে যাবে আলেমে কোরআন হবে আর হাফেজে কোরআন হলে দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হবে ব্যাপার না হইলে হোক না হইলে নাই যেদিন বান্দা তোমার ছেলেও নাই মেয়েও নাই কেউ পাশে নাই তোমার মাও নাই বাবাও নাই ওই কবরে তুমি একা ওই কবরের মধ্যে একা একা যখন শুয়ে থাকবা ওই দিন তোমার দুয়ার বড় প্রয়োজন হয়ে যাবে গোলামেরা এজন্যই তো আমি বারবার তোমাদেরকে বলি একটা ছেলেরে মাদ্রাসার মধ্যে পড়ায়া দাও একটা মেয়েরে আলেমা বানাও একটা ছেলেরে হাফেজে কোরআন বানাইয়া যদি মাকবারার মধ্যে গিয়া শুয়া যাইতে পারো আর ছেলে মেয়েটা যখন তোমার আমার জন্য মন খুলে আমার মাওলার দরবারে দোয়া করবি দোয়া করতে দেরি হয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হতেও বান্দা দেরি হবে না তবে হাফেজে কোরআন বানানোর জন্য রিজিক হালাল লাগবে না হারাম لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ বলেন না মানুষ আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা দুনিয়াতে সুদ খাও চক্রবৃদ্ধি হারে খাও দুনিয়াতে ধনী হওয়ার জন্য ব্যবসাকে প্রাধান্য না দিয়া সুদি লেনদেনটাকে প্রাধান্য দাও যারা ব্যবসা করে ইনকাম করলে 20,000 হবে সুদি লেনদেন করলে 20,000 হবে না 30,000 হবে ব্যবসা করলে অনেক বরকত হয়ে যাবে সুদি লেনদেন করলে এটাতে বরকত নাই এরপরও আমার লাগবে এই চিন্তা নিয়ে যারা আগে যাও আল্লাহ এদের ব্যাপারে সুন্দর করে জানায় দেয় মানুষেরা তোমরা শুনে নাও আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা দুনিয়াতে সুদ খায় আবার অপরায়তের মধ্যে আল্লাহ জানায় দেয় যারা সুদি লেনদেন করে সুদি লেনদেন করনেওয়ালারা এরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইয়া অল্প টাইমের মধ্যে ধনী হওয়ার জন্য এরা বড় পাগল পাড়া হয়ে যায় এদের চিন্তাই হলো অল্প টাইমের মধ্যে ধনী হওয়া লাগবে আমি একরে পাবো যা আমার 5 লাখ 10 লাখ টাকা মানুষের ঋণ দিয়া হাওলাত দিয়া 1 বছর পরে আমি লাখে পেয়ে যাব 30 আমি অল্প টাইমের মধ্যেও হয়ে যাব বড় লোক এই চিন্তা নিয়া কিছু টাকা পয়সা জোগাড় করে বিভিন্ন জায়গার মধ্যে টাকাগুলো লাগায় আর মান্থলি মানুষের কাছে সুদি টাকাগুলো উত্তোলন করে এরকম চক্রবৃদ্ধি হারে সুদ খায় আমাদের সমাজে এরকম লোক আছে না এই বান্দা দেখতে মনে হয় বান্দা নামাজি দেখতে মনে হয় রোজাদার দেখতে মনে হয় বান্দা বড় আল্লাহওয়ালা এক বেলার নামাজটাও বান্দা মিস দেয় না 5 বেলার নামাজও ঠিক মতোই চলাফেরা করে ব্যক্তিটাকে দেখলে মনে হবে আল্লাহওয়ালা আবার মাথার মধ্যে পাগড়ি দিয়া এলাকায় ঘুরবে জুব্বা লাগায় ঘুরবে বলে আপনি কোনো কাজ করেন না কেমনে চলেন বলে টাকাগুলোকে পরিবর্তন করি কেমনে করেন বলে একটু চেঞ্জিং আনার মাধ্যমে আর পরে টাকা দিয়া চলার জন্য চেষ্টা করি বলে বিজনেসের মাধ্যম নাকি বলে না সুদি লেনদেন করার মাধ্যমে আমি বড় লোক হই আমি চলাফেরা করি আল্লাহ বলেন না হে আমার বান্দারা শুনে নাও আল্লাযীনা ইয়াকুলুন
ইয়াকুলুনার রিবা, যারা দুনিয়াতে সুদি লেনদেন করে, যারা সুদ খায়, আল্লাহ এদের ব্যাপারে জানায়া দেয়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতান। এরা হাসরের ময়দানে এমন ভাবে এরা দাঁড়ায়া যাবে, ওই ব্যক্তিদের মধ্যে দাঁড়ায়া যাবে যেই ব্যক্তিগুলো দুনিয়াতে শয়তানের তাড়নায় পড়ে অন্যায় কাজ করে। এর মানে হলো এরা হাসরের ময়দানে আমার মাওলার দরবারে যাবে, মাওলার দরবারে উপবিষ্ট হবে, আমার মাওলার দরবারে দণ্ডায়মান হয়ে যাবে। কেমনে হয়ে যাবে? বলে এরা দণ্ডায়মান হবে শয়তানের গুণগুলো নিয়ে দণ্ডায়মান। এরা দণ্ডায়মান হবে শয়তানের কথা মেনে মেনে, এরা দণ্ডায়মান হয়ে যাবে। এই মানুষেরা আমার মাওলার দরবারে এই শয়তানের গুণ নিয়ে যেদিন দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক নিজেই জানায়া দেয় এরা শয়তানের গুণ নিয়ে কেন আমি মাওলার সামনে দাঁড়াবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ পাক জানায়া দেয় হে মানুষ, আমি আল্লাহর দরবারে যেই দিনে এই বান্দাগুলো দাঁড়ায়া যাবে শয়তানের গুণ নিয়া, এরা কেন শয়তানের গুণ নিয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াবে? এর একমাত্র কারণ এরা দুনিয়াতে কোনো মানুষ যদি এদের সামনে গিয়া বলতো, হে আমার ভাই, সুদি লেনদেন না করে তুমি বিজনেসের দিকে আগায়া যাও, সুদি লেনদেন না করে তুমি ব্যবসার দিকে মনোযোগ বাড়ায়া দাও, সুদি লেনদেন না করে টাকা পয়সা হালাল ওয়েতে তুমি ইনকাম করে নাও। আর হালাল ওয়েতে ইনকামের মধ্যে অনেক বড় ফায়দা। ইমাম সাহেব যদি বারবার গিয়া বলে ইমাম সাহেব আপনার দুনিয়ার দরকার নাই, আপনি আখিরাতে চিন্তা নিয়ে মসজিদে আজান দিবেন, আমারে বলার দরকার নাই। উলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজের ময়দানে যাইয়া এই বান্দাকে যতবার বলেছি, হে বান্দা, না না, সুদি লেনদেন করা যাবে না, ঘুষের ধারে কাছেও যাওয়া যাবে না, হারাম রিজিক অন্বেষণ করা যাবে না। ও ওই সময় বলেছে তোমার এত কথা বলার দরকার নাই, হুজুর যা বলে সব তার মুখ দিয়া সর্বাবস্থায় একই কথা বলে। এভাবে হুজুরের কথাকে একটুও পরিমাণ গুরুত্ব না দিয়া এরা ওই সময় বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা বলতো, আল্লাহ নিজেই সুন্দর করে জানায়া দিলেন, যারা সুদ লেনদেন করনেওয়ালা এরা দেখবেন কশিন কালেও বলবে না এটা সুদ, বলবে ব্যবসা। এদের জবান দিয়ে একই কথা আসবে, এটা আমার ইন্টারেস্ট। এরা সুদ বলে না, ইন্টারেস্ট আর ইংলিশে বলে দেয়। এরা এটাকে বিজনেসে রূপান্তর করতে চায়। আল্লাহ বলেন না না গোলামেরা, এটা সম্ভব হবে না। ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদের এই পরিণতি হাসরের ময়দানে কেন হবে জানোনি? কারণ দুনিয়াতে এরা বলতো আমরা তো আমাদের সুদটা তো আমাদের ক্রয় বিক্রয়ের মতো, মানে ব্যবসার মতো। অথচ না না, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে সুন্দর করে আইন করে জানায়া দিলেন হালাল হারাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলেন মানুষ ব্যবসা করো, ওই ব্যবসার মধ্যে যত টাকা হবে ওই টাকার মধ্যে আমি আল্লাহ বরকত বাড়ায়া দিব। আহাল্লাল্লাহুল বাই, আল্লাহ ব্যবসাকে হালাল করলেন। ও হারামার রিবা, আবার সুদকে আল্লাহ হারাম করলেন। আমগো বাংলাদেশের বিভিন্ন সুদি ব্যাংকের মধ্যেও যায় দেখবেন এই আয়াত লেখা, আহাল্লাল্লাহুল বাই ও হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এই বিনা টানাইয়া মানুষের চক্রবৃদ্ধি হারে সুদি লেনদেন করে করে বছরে টাকা থেকে অনেক বেশি টাকা দেয়, এরকম ব্যাংক আমার বাংলার জমিনে আছে না না? এরকম ব্যাংকের অভাব নাই যারা এত পরিমাণ সুদি লেনদেন করে। আল্লাহ নিজেই জানায়া দেয়, হে গোলামেরা, আমি আল্লাহ ব্যবসাটাকে হালাল করলাম আর সুদি লেনদেনটাকে আমি আল্লাহ হারাম করলাম। আমি বক্তা হালাল হারাম করি নাই, আল্লাহ নিজে হালাল হারামটা নিজেই জানায়া দিলেন। এজন্য সুদি লেনদেনটাকে ব্যবসার সাথে জড়িত করা যাবে না। আমার এলাকার এক ঘটনা বলি, আমি প্রায় জায়গায় গেলে উদাহরণস্বরূপ বলার চেষ্টা করি।
সুদি লেনদেনের মাধ্যমে আল্লাহ অনেক বড় টাকাওয়ালা অল্প টাইমের মধ্যে বানায়া দিবে। যেই বান্দা হারাম পথ অবলম্বন করবে আল্লাহ অল্প দিনের মধ্যে অনেক টাকা পয়সার মালিক বানায়া দিবে। কিন্তু তার ঘরের মধ্যে তার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আলেম হতে পারবে না। মাদ্রাসার মধ্যে পড়ে ওই ছেলে হাফেজে কোরআন হতে পারবে না। আমি নিজের চোখেও কত হুফাজ মাদ্রাসার মধ্যে আমি দেখলাম, তাহফিজুল কোরআন মাদ্রাসা, কত বড় ধনী ধনী ওই ছেলেরে বারবার দামি দামি খাবার আইনা খাওয়ায়। সকালে একবার হাজির হয়ে যায়, দুপুরেও একবার হাজির হয়ে যায়, রাতের বেলাও একবার সন্তানের জন্য খাবার নিয়ে দৌড়ায়া যায়। কিন্তু কপাল বড় খারাপ, 1 বছর 1.5 বছর পড়ার পরে সন্তান আর মাদ্রাসার মধ্যে যায় না, হাফেজে কোরআন হতে পারে না। এরপরে অল্প টাইমের মধ্যেই দাড়ি টাড়ি কামাইয়া এত বড় বেয়াদব হয়ে গেল। যেই হুজুরের কাছে পড়েছে ওই হুজুরের সাথেই পরিপূর্ণভাবে বেয়াদবি করা আরম্ভ করে দিল। আমি নিজে বারবার এই ছেলেগুলোর নিয়ে রিসার্চ করলে আমি নিজেই বুঝতে পারি, এই ছেলের বাবা যে টাকা পয়সা ইনকাম করে ওই টাকা পয়সা হালাল না। আর হারাম ইনকাম দিয়া যতই তুমি ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াও, ওই হারাম টাকা দিয়া ছেলেটারে যতই হাফেজে কোরআন বানানোর জন্য মাদ্রাসায় দাও, আল্লাহর কসম ওই ছেলেটারে যতই হারাম টাকা দিয়া মাদ্রাসায় দাও, আমি খুদার কসম করে বলতে পারি হারাম টাকা দিয়া আজ পর্যন্ত একটা বাবার সন্তানও হাফেজে কোরআন হতে পারে না। কয়টা প্রমাণ লাগবে নিয়ে যাও। হাফেজে কোরআন হতে পারে না, 5 পারা 10 পারা পড়ার পরে এরপরে মাদ্রাসার বারান্দার মধ্যেও যায় নাই। এর একমাত্র কারণ হলো টাকাটার মধ্যে হারাম হালাল নাই। হালাল টাকা দিয়ে ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হবে, হালাল টাকা দিয়া পরে আলেমে কোরআন হয়ে যাবে। হে ব্যবসায়ী বিজনেসম্যানেরা, হে সুদি লেনদেন করনেওয়ালা আমার বাবারা, আপনারা পা দুটো যদি আগায়া দেন, আমি পা ধরে বারবার বলতে চাই, আপনার সুদের টাকা দিয়া ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়ানো লাগবে না। আপনি নিজেও নিজের জীবনটাকে ধ্বংস করলেন, আবার ছেলেটারও পুরো লাইফটাকে ধ্বংস করার দরকার নাই। যেই টাকা ইনকাম করবেন হালাল একটা ওয়ে বের করে বিজনেস করে ওই জায়গা থেকে টাকা বের করে নেই, এরপরে ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াইবেন। আর এই ছেলেই হাফেজে কোরআন হয়ে যাবে, এই ছেলেটাই আলেমে কোরআন হয়ে যাবে। আর এই ছেলেটাই আপনি মাকবারার মধ্যে যাওয়ার পরে আপনার জন্য চোখের পানি ফালাইয়া বারংবার দোয়া করবে। এই জন্যই তো বাংলাদেশের হাফেজে কোরআনরা কিভাবে মা বাবার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া, একটা আলেম কিভাবে মা বাবার মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে এদের জন্য মা বাবার জন্য দোয়া করে। এই যে আপনার এলাকার মাদ্রাসা, যদিও টিনের ঘরের মাদ্রাসা, এত ভিআইপি ভাবে এরা পড়তে পারে না, যদিও এত আরামে পড়তে পারে না, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে এরা অনেক পরিমাণ দামি। এরা যখন আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মাকবারার সামনে গিয়ে এরা আপনার জন্য মন করে দোয়া করবে। গত বছরে আমার এক প্রোগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধ্যে প্রথম বক্তা হিসাবে বয়ানের মধ্যে স্টেজে উঠলাম, এখনো বয়ান আরম্ভ করি নাই। বিস্তারে ফজিলত বলকে মাহফিল, অনেকগুলো ছাত্রে হাফেজে কোরআনের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিব। আমি বয়ান শুরু করার আগে সভাপতি সাহেব সুন্দর করে মাদ্রাসার ব্যাপারে বিবরণ দেওয়া আরম্ভ করে দিলেন। একবারে শেষ পর্যায়ে এসে তিনি আমাকে উদ্দেশ্য করে কতগুলো কথা বলার জন্য মনস্থির করলেন। আমাকে বলে, হুজুর একটু পরে আপনি কতগুলো ছাত্রের মাথায় পাগড়ি দিয়ে দিবেন, এখানের মধ্যে আমারও একটা ছেলে আছে হুজুর, ওই ছেলের মা নাই,
তার মাথার মধ্যে যখন আপনি পাগড়ি দিয়া দিবেন, পাগড়ি দেওয়ার সময় তার জন্য মাথার মধ্যে হাত বুলাইয়া তার জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন। তার কথা শোনার পরে আমি এক এক করে ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া আরম্ভ করলাম। আমি প্রথম ছেলেটার মাথায় পাগড়ি দিয়ে দিলাম। পাগড়ি দেওয়ার পর আমি তাকায়া দেখি তার চোখে মুখের মধ্যে কোনো হাসির অভাব নেই। এত সুন্দর হাসি হাসি মুখের মধ্যে একটা ভাব, এর একমাত্র কারণ হলো এত বড় ময়দানের মধ্যে প্রথম বক্তার হাত থেকে পাগড়ি নিয়ে নিল, আবার 30 পারা কোরআনটা পরিপূর্ণ সিনার মধ্যে ঢুকায়া ফেললো। এজন্য সে নিজেকে অনেক গর্বিত, বড় দামিও মনে করে। আল্লাহর ওই বান্দারা হাফেজে কোরআন ছোট ছোট ছেলেরা সবার মুখের মধ্যে এত হাসি। পাঁচজন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিলাম, সবাই নিয়ে নিয়ে চলে গেল। এবার লাস্ট একজনের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিব। তার মাথার মধ্যে যতই পাগড়ি ঘুরালাম দেখি তার পুরা ফেসের মধ্যে কোনো হাসি নাই, হাসির লেশ মাত্র নাই। তার চোখ দিয়া একটু পানি পানি আসবে আসবে ভাব এমনটা হয়ে গেল। আমি ওই ছেলেরে জিগাইলাম, ও ছেলেরে, আজকে সুন্দর এমন একটা দিন, তুই কোরআনের হাফেজ হয়েছ, 5 জনের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিলাম, আর তোর মাথার মধ্যে পাগড়ি দেওয়ার সময় চোখের গুড়ার মধ্যে কেন পানি দেখা যায়? ওই ছেলে ডেকে বলে, হুজুর, আমার ওই 5 জনের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, আমি ছোট হয়েছি, আমার মা নাই, আমি বাড়িতে গেলে আমার মায়ের বুকে আমি যেতে পারবো না, ওই মায়ের বুকে গিয়ে টেনে টেনে আমার মা আমাকে নিবে না, আমার মা আমাকে বুকে জড়াইয়া বলবে না, ও সন্তান আয়, আজকে হাফেজে কোরআন তুই হয়ে গেল, আমার বুকের মধ্যে নিয়া নিয়া আমার মা আমাকে মাও করবে না হুজুর, আমার মা নাই, যার কারণে চোখের পানি পালাইয়া মায়ের জন্য কান্না করি। কারণ হুজুর, আমি যদি এই পাগড়ি নিয়ে আমার মায়ের কাছে যেতাম, আমার মায়ের কপাল কত ধন্য হতো, আমার মা আমাকে বুকের মধ্যে জড়াইয়া আমাকে কি সুন্দর করে দোয়া করে দিত। আমার মা এত সুন্দর করে বলতো, দয়ার মালিক, আমার এই সন্তানটাকে তুমি কোরআনের একজন আলেম বানায়া দিও। কিন্তু কপাল বড় খারাপ, আমার মা দুনিয়ায় না থাকার কারণে আজকে চোখের মধ্যে কোনো আর হাসি নাই, আমার চোখের মধ্যে পানি 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 একটু ভাব। এই কথা বলেই হাফেজে কোরআন ছোট্ট বালকটা চোখের পানি অটোমেটিক্যালি ছেড়ে দেয়। আমি তার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আজকে বয়ান শেষে আমি তোমার মায়ের মাকবারার সামনে গিয়ে হাজির হয়ে যাব, আর ওই মাকবারার সামনে দাঁড়ায়া তুমি মায়ের ছেলে হিসাবে মায়ের জন্য নিজেই দোয়া করে দিবা। হে বরুড়ার মুসলমানেরা, হে সদর দক্ষিণের মুসলমানেরা, হে কুমিল্লার মুসলমানেরা, মনোযোগের কান দিয়ে একটু বান্দা শুনে নাও। হালাল টাকা দিয়ে ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াইলে কি পরিমাণ দাম হয়ে যায়। ওই ছেলেটারে নিয়ে নিয়াম বয়ানের পরে যখন আমি মায়ের মাকবারার সামনে হাজির হয়ে গেলাম, আমি তাকে বললাম, তুমি সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর পড়ে এরপরে নিজেই 2টা হাত বাড়াইয়া তোমার মায়ের জন্য তুমি সুন্দরভাবে দোয়া করে দাও। এই কথা বলতে দেরি নিজে নিজে কি সুন্দর করে সূরা ফাতিহা পড়ে নিলেন, সূরা তাকাসসুর পড়ে নিলেন, সূরা ইখলাসটা পড়ে দুরূদ পড়ে মাওলার দরবারে হাত বাড়ায়া দিলেন, আর ধরেই আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া মায়ের জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতে লাগলো, ও দয়ার মালিক, আমার জন্মের পরে আমি আমার মায়ের দেখি নাই, আজকে আমার মা যদি থাকতো, আমার মা আমারে কি পরিমাণ মায়া করতো গো আল্লাহ, আজকে মা নাই, এতগুলো মানুষ নিয়ে আমি তোমার দরওয়াজায় হাত বাড়ালাম, ও আল্লাহ, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও না রে আল্লাহ। এই কথা বললো আর মায়ের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করে দিল। আমি মুনাজাত
জানাজা শেষ করে আস্তে আস্তে ওই হালাল রিজিক অন্বেষণ করনেওয়ালা বাবা আমাকে জানায়া দিল, হুজুর মৃত্যু পর্যন্ত এই ছেলের দিকে তাকাইয়া তাকাইয়া আমি থাকব, কারণ আমার সন্তান যখন আমার স্ত্রীর পেটের মধ্যে চলে আসলো, আমার বিবিটা কত রাত আমাকে বারবার বারবার বলেছে সন্তানটারে হাফেজ বানাবেন, তবে হারাম দিয়া না হালাল রিজিক দিয়ে হাফেজে কোরআন বানাবেন। আমি জানি আমি মা থাকবো না, তবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তানটা হালাল রিজিক খাইয়া হাফেজে কোরআন হইয়া যখন আমি মায়ের জন্য চোখের পানি ফালায়া ফালায়া যখন দোয়া করবি, আমি মায়ের কবর যদি জাহান্নামের গর্ত যদি হয়ে থাকে, মদিনাওয়ালা নবীর ভাষ্য অনুযায়ী যেই ছেলেরা হাফেজে কোরআন আলেমে কোরআন হইয়া ওই মা বাবার দরদ নিয়া যদি মাকবারার সামনে গিয়া হাজির হইয়া ওই মা বাবার জন্য যদি সুন্দরভাবে দোয়া করে দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও দয়ার মালিক আমার মা বাবা এত কষ্ট করে আমাকে দুনিয়াতে লালন পালন করলেন, আজকে মাও নাই বাবাও নাই, আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। ওই ছেলে এই কথা বলতে দেরি হয়ে যাবে, ওই মা বাবার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, না মাंगे उस तू बेजारो है, गर तवक्कुल भी कुनी हर सुबह शाम भी रसानत रस्ते तू अजना मका। হালাল রিজিক খাও আর ছেলেটারে মাদ্রাসায় পড়াও, যদি ওই ছেলেটারে মাদ্রাসার মধ্যে দাও তাহলে ছেলেটা হাফেজে কোরআন হয়ে যাবে, আলেমে কোরআন হবে, আর হাফেজে কোরআন হলে দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হবে, ব্যাপার না, হইলে হোক না হইলে নাই। যেদিন বান্দা তোমার ছেলেও নাই মেয়েও নাই কেউ পাশে নাই, তোমার মাও নাই বাবাও নাই, ওই কবরে তুমি একা, ওই কবরের মধ্যে একা একা যখন শুয়ে থাকবা ওই দিন তোমার দুয়ার বড় প্রয়োজন হয়ে যাবে গোলামেরা। এজন্যই তো আমি বারবার বারবার তোমাদেরকে বলি, একটা ছেলের মাদ্রাসার মধ্যে পড়ায়া দাও, একটা মেয়ের আলেমা বানাও, একটা ছেলের হাফেজে কোরআন বানাইয়া যদি মাকবারার মধ্যে গিয়া শুয়ে যাইতে পারো, আর ছেলে মেয়েটা যখন তোমার আমার জন্য মন খুলে আমার মাওলার দরবারে দোয়া করবি, দোয়া করতে দেরি হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হতেও বান্দা দেরি হবে না। তবে হাফেজে কোরআন বানানোর জন্য রিজিক হালাল লাগবে না হারাম। কি লাগবে? হালাল না হারাম? হারাম দিয়ে যদি পড়ান খুদার কসম কাজ হবে না, এই ছেলে মানুষের মতো মানুষ হবে না। আমি নিজেই দেখেছি কয়েকটা ছাত্রকে নিজের চোখে হারাম টাকা দিয়া পড়াইছে, সকালে খায় ভালো, দুপুরে খায় ভালো, রাতে খায় ভালো, কিন্তু এই হারাম টাকা দিয়া এত দামি দামি এত পুষ্টিকর এত সুষম খাদ্য খাওয়ার পরেও হাফেজে কোরআন কামেল হতে পারে নাই। 5 পারা 10 পারা 15 পারা পড়েই অনেকেই ঝরে গেল, আর একমাত্র কারণ হলো রিজিকের মধ্যে হারাম। আর হারাম টাকা দিয়ে ছেলেরা মানুষ হয় না, ওই টাকায় ওই ঘরের মধ্যে কশিন কালেও সাকিনা আসে না, রহমত হয় না, বরকত হয় না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য হালাল আর হারামের মাঝে পার্থক্য আছে না নাই? আছে না নাই? There is a difference between interest and business. অবশ্যই আছে, অবশ্যই ডিফারেন্স আছে between interest and business। দুইটার মাঝে দুইটা দুই জিনিস, একটা হলো ইন্টারেস্ট আর একটা বিজনেস, একটা ব্যবসা একটা সোর্স, দুইটার মাঝে পার্থক্য আছে না নাই? ইসলাম ধর্ম মানে কোরআন, মানে কোরআন গবেষণা করে চলে, কোরআনের কথা অনুযায়ী নিজের জিন্দেগিগুলো গঠন করতে যারা চায়
এরা কশিন কালেও ইন্টারেস্ট এবং বিজনেসকে একসাথে মাপতে পারে না। আল্লাহ নিজেই বলেছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এর হাসরের ময়দানে শয়তানের মহাবিষ্টের ন্যায় ওই শয়তানের গুণ নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবে, কারণ এই কারণে যে বিআন্নাহুম ক্বালু নিশ্চয়ই তারা বলেছিল দুনিয়ায় থাকতে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আমরা তো যেই ব্যবসুদ খাই, যা কিছু করি, এগুলো তো ব্যবসার মতোই, এগুলো ব্যবসার মতোই। ওই সময় তো তারা বলেছিল, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর ঘোষণা হলো ওয়া আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। আমি আল্লাহর ঘোষণা হলো আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি। পড়েন না সুবহানাল্লাহ। নবীরা ব্যবসা করতেন, নবীরা বিজনেস করতেন, নবীরা ছাগল চড়াতেন, মেষ চড়াতেন। নিজে একটা জাতি একদম দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছে, তো মাঠে ময়দানে নেমেছেন, মেষ নিয়ে নামেন, ছাগল নিয়ে নামেন, বকরি নিয়ে নামেন, গরু নিয়ে নামেন, মাঠে ময়দানে নামেন, এদেরকে ঘাস খাওয়াবেন। আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া সব কিছু খাবে, আর ডে বাই ডে অটোমেটিক্যালি এটা পাকাপোক্ত হবে, শক্তি পেয়ে যাবে। আর ছাগল থেকে একটা ছাগল নিয়ে নামছেন, দুইটা নিয়ে নামছেন, তিনটা হয়ে যাবে, চারটা হয়ে যাবে, পাঁচটা হয়ে যাবে, ছয়টা হয়ে যাবে। এই ব্যবসা করেন মিয়া, এই ব্যবসায় আল্লাহ বরকত দেয়। এমন কোন নবী নাই যেই নবীরা মেষ চড়ান নাই। আমার নবীও মেষ চড়াতেন, ঠিক কিনা? এই জন্য নদীনাওয়ালা নবীর গুণ হলো বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, এই জন্য হারাম ওয়েতে যাওয়া যাবে না। হালাল ওয়ে যেটা যদিও অল্প, ওটাতেই বরকত, ওটাতেই রহমত, ওটাতেই সাকিনা। যদিও আমি ছাগল চড়াই, যদিও মেষ চড়াই, এরপরে আমার কোনো অসুবিধা নাই। মুসা নবী মেষ চড়াইতেন। কোন নবী? মুসা নবী মেষ চড়াইতেন। কেমনে বুঝলাম? ওই ঘটনা পড়ে। মুসা নবী মেষ চড়াইয়া রাত্রে বেলা আল্লাহর সাথে কথা বলছে, আর বলতেছে আল্লাহ আমি সারা দিন লাগে মেষ চড়াই, এত কষ্ট করি, রাতের বেলা অটোমেটিক্যালি ঘুম চলে আসে আমার। কিন্তু তুমি এই যে আসমান চালাও, জমিন চালাও, মানুষরে চালাও, এত কিছু যে চালাও, তো তুমি কি ঘুমাও না? কার প্রশ্ন? মুসা নবীর প্রশ্ন। মুসা নবী আল্লাহর কাছে এমন কিছু প্রশ্ন করে, অদ্ভুত, হোয়াট এ কোশ্চেন, যেগুলো একদম অসম্ভব আল্লাহর জন্য। হ্যাঁ, এমন প্রশ্ন। একদিন বলতেছে আল্লাহ তুমি আল্লাহ যদি মুসা হও আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি মুসা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইতা? কোনো প্রশ্ন হইলো? মুসা নবী আল্লাহর সাথে এত মজা করে, এত কথা বলে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এজন্য আল্লাহ নবীকে জানলেন নবী। মুসার একটা লকব আছে, লকবটাই হলো কালিমুল্লাহ। এত কথা আমি আল্লাহর সাথে বলে, শুধু কথা বলে কত হাজার কথা আমি আল্লাহর সাথে। মুসা নবী ওই সিনাই পর্বত, তুরে সিনিন, ওই তুর পর্বতে গিয়ে, সিনাই পর্বতে আমি আল্লাহর সাথে বলেছে। একদিন বলতেছে আল্লাহ তুমি আল্লাহ যদি মুসা হইতা আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে কি চাইতাম? আল্লাহ কয় মুসা হাউ দিস পসিবল? ইটস ইম্পসিবল ফর মি। কেমনে সম্ভব? এটা তো আমার জন্য অসম্ভব। আমি আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহ তো খালিক, আমি আল্লাহ সৃষ্টিকর্তা। আরে আমি আল্লাহ তো আল্লাহ, তুমি মুসা কেমনে আল্লাহ হবে? আদৌ কি সম্ভব? কথা বলেন না কেন? এটা কি সম্ভব? মালিক কে? আরো জোরে বলেন কে? সন্দেহ আছে। কয়জন? আরো জোরে বলেন, আরো জোরে, মধুর সুরে, একসাথে আমাদের ঈমানটা মজবুত হবে। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? নেতা আসেনি রে? আছে। কোন সে নেতা? আমরা বলি না, বিভিন্ন জায়গায় বলি। এটা যেরকম বলি, আল্লাহর নামটা যদি এরকম বলি, দুনিয়ার নেতার চাইতে আল্লাহর নাম বেশি বললে ফায়দা কম না বেশি? বলেন না কেন? ফায়দা অনেক বেশি। নেতার বেলায় নেতা, আল্লাহ বলার বেলায় আল্লাহ সুউচ্চ সুমহান। ওই আল্লাহকে এক, আল্লাহর গুণগুলো বর্ণনা করলে কোনো ক্ষতি নাই, লাভ। আল্লাহ কোরআন স্পষ্ট জানাইছেন না নিজের পরিচয়? হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউমিরু লাহুল
আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর পরিচয় আল্লাহ সুন্দর করে দিয়েছেন, আল খালিক, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, বানানেওয়ালা। তারপরে আল্লাহর পরিচয় হচ্ছে আল বারি, উদ্ভাবন কর্তা। দুনিয়ার মানুষগুলো উদ্ভাবন করে এরকম নয়, মানুষ বানিয়েছি, তোমাকে বানিয়েছি। যে বিজ্ঞানীরা আবিষ্কার করে, উদ্ভাবন করে, ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ, এই যে ফেসবুক বানালেন, হোয়াটসঅ্যাপ তৈরি করলেন, এই যে এত কিছু করলেন, তাকে বানাইছে কে? আরো জোরে বলেন। বিজ্ঞানীদের বিজ্ঞানীকে আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ উদ্ভাবন করতাম। যেই মানুষ এত ব্রেন দিয়ে মোবাইল বানাইছে, ল্যাপটপ বানাইছে, বিমান বানাইছে, হেলিকপ্টার বানাইছে, ওই মানুষের ব্রেন কে বানাইছে? আহা বলে না কে বানাইছে? আহা, দুনিয়ার মানুষের ব্রেন যদি হয় এত পাওয়ারফুল, এত ক্ষমতাওয়ালা, ওই ব্রেন যে বানাইছে তার ক্ষমতা কত, তার পাওয়ার কত যদি চিন্তা করতা, তাহলে আল্লাহকে অবিশ্বাস করতা না, আল্লাহর কথাগুলো অমান্য করতা না, আজও নামাজ ছাড়তা না, আজও রোজা ছাড়তা না, আজও নেক আমলের লাইন থেকে দূরে সরে যেত না, এত ওয়াজ লাগতো না, এত মাহফিল লাগতো না, হুজুর বারবার এত কথা বলা লাগতো। আল্লাহকে চিনো? আল্লাহ হলেন উদ্ভাবন করতেন। আল্লাহ বলেন আমি আল্লাহ মুসাউবির, আকৃতি দিয়েছি তোমাকে। তোমার চোখ কোথায় দেওয়া লাগবে, তোমার নাক কোথায় দেওয়া লাগবে, তোমার কান কোথায় দেওয়া লাগবে, কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানালাম। এত সুন্দর করে চোখ কোথায় দেওয়া লাগবে দিয়া দিলাম, হাত কোথায় দেওয়া লাগবে দিয়া দিলাম, পা কোথায় দেওয়া লাগবে দিয়া দিলাম। এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানালাম। এটা আমি আল্লাহর হলো পরিচয়। আল্লাহর পরিচয় আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে দিয়া দেয়। মূসা নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, তুমি আল্লাহ যদি মূসা হইতা আর আমি মূসা যদি আল্লাহ হইয়া যেতাম তাহলে কি চাইতা? আল্লাহ বলে, রে মূসা, কশিন কালেও যদিও এটা সম্ভব না, এর উপরেও বলি আমি আল্লাহ যদি মূসা হয়ে যেতাম আর তুমি মূসা যদি আল্লাহ হয়ে যেতা, তাহলে আমি মূসা হয়ে আল্লাহর দরবারে সুস্থতার নিয়ামত কামনা করতাম। ওই মূসা নবীও মেষ চড়ালেন, আল্লাহর দরবারে বলতেন, ও আল্লাহ, মূসা নবী তো বললেও পারতেন আল্লাহ মেষ চড়ানোর দরকার নাই, ছাগল চড়ানোর দরকার নাই, বকরি চড়ানোর দরকার নাই। আল্লাহ, আমি এত দামি আবার নবী করে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা, ও দয়ার মালিক, তুমি যদি আমারে সব কিছু দিয়া দাও, এরপরে তো আমার আর কোনো দরকার নাই, এরপরেও তো বিজনেস করার দরকার নাই, এরপরে মেষ চড়ানোর দরকার নাই, এরপরে কষ্ট করার দরকার নাই, এই চিন্তা করে নাই। এরপরেও কি সুন্দর করে মেষ চড়ালেন। হে সদর দক্ষিণের মুসলমানেরা, ঠিক একই রকম ভাবে আমার মদিনাওয়ালা নবীও কত কষ্ট করলেন। এত পরিমাণ আঘাত প্রতিঘাত সহ্য করার পরেই এরপরে আমার নবী কারো জন্য বদদুয়া করলেন না। আল্লাহ নবীকে বললেন, ও নবী আমার, এই যে সামনে উহুদ পাহাড়, এই পাহাড়টাকে আপনি চাইলে পুরা পাহাড়টাকে আমি গোল দিয়া ভরপুর করে দিব, মানে স্বর্ণ দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিব। এই যে 7 মাইল বিশিষ্ট এত বড় উহুদ পাহাড়টা এখনো গাড়ি দিয়া যেতে কতক্ষণ সময় লাগে? অনেক পরিমাণ সময় লাগে। উহুদ পাহাড়টা এত পরিমাণ বড় হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, এ বিশাল উহুদ পাহাড় যদি আমি স্বর্ণ দিয়া যদি ভরাট করে দেই, তাহলে আমি আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি হবে না। আপনি যদি চান আপনাকে আমি পুরা গোল দিয়া ভরপুর করে দিব। ওই সময় নবী বলেছিলেন, ও আল্লাহ, না না, আমার দরকার নাই, এই উহুদ পাহাড় পরিমাণ গোল দিয়া আমার কোনো লাভ নাই, কোনো উপকার নাই। ও আল্লাহ, তুমি আমারে অল্প কিছু যা দিবা, আমি এক বেলা খাবার খাবো, খাবার পাইলে আমি আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নিব। খাবার পাবো না, তখন আমি
ধৈর্য ধারণ করে দুনিয়াতে চলবো, মানে এক বেলা খাবার পেলে আমি শুকরগুজার করে আলহামদুলিল্লাহ পড়বো। আর যদি আমি খাবার না পাই তাহলে সবর ধৈর্য ধারণ করে করে চলাফেরা করব। হে পরিবারের লোকেরা, নিজের পরিবারের মধ্যেও সন্তানগণকে শিক্ষা দিয়ে দিবেন। হে আমার সন্তানেরা, মাঝে মাঝে পরিবারের মধ্যে আগের মতো ইনকাম হবে না, আগের মতো কামাই হবে না। প্রত্যেক মাসে মাসে যে আমি তোমাদেরকে ভালো খাওয়াইতে পারবো এমনটা না, মাঝে মাঝে